আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে বরগুনার সেই বিখ্যাত একটি প্লেস, যে জায়গাটা আসলে এখন বাংলাদেশের সবচেয়ে নাম করা সেই প্লেস, যেটা হচ্ছে একই জায়গায় দুটি। এই পাশে দেখেন, এই যে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আমাদের বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচাইতে বড় একটি ভূমিকা রাখার একটা প্রান্ত। ঠিক তার অপর প্রান্তে হচ্ছে আমাদের স্থলবন্দর, যেটাকে বলা হয় মংলা সমুদ্র বন্দর, চিটাগাং স্থলবন্দর, এবং এই যে পায়রা সমুদ্র বন্দর আমরা এই মুহূর্তে দেখতেছি সামনে, পায়রা সমুদ্র বন্দর। এই প্লেসে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আসলে এরকম মুভমেন্ট এই জন্য আসা, আমার ভালো লাগা তৈরি হওয়া, আসলে এরকম সুযোগ আর কখনো হবে কি না, একই জায়গায় দুইটা জায়গা। আর বিশেষ করে আমার যেহেতু জার্নি করার সময়টা চাইলেও পর্যাপ্ত দিতে পারি না, সেই কারণে আসলে এই প্লেস দুইটাকে আপনাদের সাথে প্রেজেন্টেশন করার জন্যই আজকের ভিডিওগুলো। আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিসরটা আসলে আমরা বাইরে থেকে দেখতেছি, কারণ ওই রোডে আমরা এখন যেতে পারিনি, কিন্তু আমরা পায়রা সমুদ্র বন্দরে কিন্তু চলে এসেছি এবং এখানকার সব কার্যক্রম, আমার মনে হয় এখানে সকল কার্যক্রম স্থগিত আছে। কেননা এখান থেকে আসলে পণ্য খালাস করতে খুব সমস্যা হচ্ছে বিধায়, সেই যে সমস্যার কারণে আসলে এখানে অনেক কাজের জটিলতা আছে। যেখানকার আমি ভিডিও করতে চাওয়ার মুহূর্তে তাদের কিন্তু নিষেধাজ্ঞা ছিল, আসলে পায়রা সমুদ্র বন্দরের এই মুহূর্তে আসলে কোনোভাবে ভিডিও করতে দিতে চাচ্ছিল না। যাই হোক, যেখানেই ঘাবলা সেখানেই ভিডিও করার থাকে সমস্যা, কিন্তু আমি আমার জায়গা থেকে এই জন্য বাইরে দাঁড়িয়ে চেষ্টা করছি আমাদের টোটাল ভিডিওটি দেখানো। যেহেতু দুইটা প্লেসই আমি আর কখনো আসতে পারবো কিনা সেটা জানি না। আশা করি আমার এরকম ঘুরে ঘুরে ভিডিও করাটা আপনাদের অবশ্যই ভালো লাগে, এবং সেই ভালো লাগে বিদায় আমার ভিডিওগুলো দেখেন। যাই হোক, আজকের মতো বিদায় জানাচ্ছি। বরগুনা, পটুয়াখালী, এরপরে বরগুনার এই পায়রা সমুদ্র বন্দর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।